আমার মার প্রায় 84 বছর বয়স, আমার 56 প্লাস। আমি 90 সাল থেকে ভোটাধিকার প্রয়োগ করি। হঠাৎ আমি দুটোর সময় জানতে পারলাম, চিন্তার ব্যাপার, যে আমি ভারতবর্ষের বৈধ নাগরিক কিনা। মানে যেটা চক্রান্ত বিজেপির বা নির্বাচন কমিশনের, তাদেরই পেটোয়া। জানতে পারি আমার নামটা বাদ গেছে। আমি সঙ্গে সঙ্গে প্রথম বিধায়ক সাহেবকে ফোনটা করি, জানাই। উনি সঙ্গে সঙ্গে আমাকে ছবিগুলো পাঠাতে বলেন। পাঠানোর পরে দলের তরফ থেকে যা করা নিশ্চয়ই করবে। এবং আমার মার 84 বছর বয়স, 1946 সালে মায়ের জন্ম। আমরা এখানকারই বাসিন্দা, গরিফাতেই আমাদের সমস্ত কিছু, জন্ম কর্ম সমস্ত কিছু। আমি বাংলাদেশ টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, কিন্তু জীবনে চোখই দেখিনি যে কী কারণে বাংলাদেশে আমার নামটা বাদ গেল, কী কারণে। বা রোহিঙ্গাও না, আমার বংশকে রোহিঙ্গাও নয়, তা বাদ গেল কেন সেটা বলতে পারবো না। দল নিশ্চয়ই দলের মতন করে চেষ্টা করবে, আমি আমার মতন করে চেষ্টা করব। তবে দলের কাছে আপনাদের মাধ্যমেও বিধায়ক সাহেব পাশেই আছেন, এবং দলের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে শুধু আমি নয়, আমার ওয়ার্ডে প্রচুর ভোটারের নাম বাদ গেছে, এবং তারা বৈধ ভোটার। এমন ভোটারের নাম বাদ গেছে, তাদের 2 পুরুষ 3 পুরুষ এখানে আছে, আর কোথাও তাদের কোনো লিঙ্ক নেই, অথচ তাদের নামও বাদ গেছে। আমি যে পার্টের ভোটার 105, আমার 4 নম্বর ওয়ার্ডের, সেই পার্টের 74 জনের নাম শুধু ডিলিট হয়েছে। এবার অ্যাডজুডিকেশনে প্রচুর লোকের নাম আছে। তা এগুলো প্রত্যেকটাই ভোটমুখী, মানে ভোটকে চিন্তা করেই করা হচ্ছে। এইভাবে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে হয়তো জ্ঞানেশ কুমার বা শুভেন্দু অধিকারীরা ভাবছে, কিন্তু এতে ওদের আরো বড় ক্ষতি হবে। 1562 জনের নাম বাদ গেছে আজকে নয়াদির থেকে। তার মধ্যে একজন জনপ্রতিনিধি আছেন। কিন্তু এই যে 6562 জনের নাম বাদ গেল, এর মধ্যে 90% মানুষ যারা বৈধ ভোটার। বাকি 10%কেও আমি অবৈধ বলছি না, তারাও বৈধ। হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোনো কাগজের গরমিল হয়তো আছে, সেই হয়তো সেটা 10% হতে পারে। 90% মানুষের সমস্ত ডকুমেন্টস আছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। তবে সকলেই বৈধ ভোটার। এর আগে তো আমরা অনেক নির্বাচন কমিশনার দেখেছি, টিএন সেশনকে দেখেছি। যে নির্বাচন কমিশন বলে একটা যে সংস্থা আছে, যেটা ভারতবর্ষের মানুষ জানতে পারে, এই টিএন সেশনের পর এখন দেখছি যে একজন এসছেন, এখন এই নির্বাচন কমিশনটাকে সে নির্যাতন কমিশনে পরিণত করেছে। মানুষকে 3.5 মাস ধরে লাইনে দাঁড় করিয়ে রাখা, এই ক্ষমতা একমাত্র নরেন্দ্র মোদী দেখাতে পেরেছে। 2014 সাল থেকে খালি লাইনের পর লাইনে দাঁড় করাচ্ছে, আবার লাইনে দাঁড় করিয়েছে। নির্বাচন কমিশনারের কাজ ভারতবর্ষের মানুষের নাম ভোটার তালিকায় তোলা। আরে এখন যিনি আছেন, বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপিকে জেতাও, এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। উনি ওনার দিক দিয়ে সাকসেস, তবে এইটুখানি বলতে পারি সাকসেস হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, সে তার কালো কোট পরে যেমন সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, সেই লড়াইয়ের জন্য আবার তৈরি থাকুক বিজেপি, লড়াই চলবে। যে একজন প্রশাসনিক একজন মানুষ, হ্যাঁ, যে একজন বিডিও একটি ব্লকে, তার নাম ডিলিটেড। মানে নির্বাচন কমিশনের একটু সতর্ক উচিত ছিল। হ্যাঁ, এত তড়িঘড়ি করে এরকম কিন্তু কাজ কোনো মতেই করা উচিত হয়নি নির্বাচন কমিশনের, যার ফল আমরা দেখতে পাচ্ছি এখন। আজকে প্রসেনজিৎ কুণ্ডু বিডিও, তার জন্য কিন্তু তাকে নিয়ে আমাদের এরকম আমরা সে হাইলাইট, মানে তার নামটা আমরা দেখলাম, আপনারাও সংবাদ মাধ্যম দেখতে পেলেন। তাহলে এরকম কত নাম যে ওরা বাদ দিয়ে দিয়েছে, হয়তো সেগুলো হয়তো খুব সাধারণ মানুষের নাম, আমরা জানতেই পারছি না কোথায় কোথায় কার কার নাম বাদ চলে গেছে। আমি পড়াতো আলিপুরদার শহরেই, তারপরে ভিডিও হিসেবে তুফানগঞ্জ ছিল, তখনও কথা হতো, এখন তো ময়নাগুড়িতে আছে। তা একজন 15 বছর সার্ভিস করার পরে তার যদি ডিলিটেড আসে, মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রসেনজিৎ কুণ্ডু নাগরিক নয় ভারতের, তাই তো? আজকে রাতটা তো এটা হচ্ছে ওর আগামী দিনে কি হবে, কোথায় ফর্ম 6 জমা দেবে, নাম উঠবে, এটা কি ওর প্রাপ্য ছিল? কি ওর তো এটা প্রাপ্য ছিল না। তাহলে আমি এসআইআর করবো, এসআইআর কোথাও কি এরকম হয়েছে এত তড়িঘড়ি করে এসআইআর করা? একটা নির্বাচনের দিকে তাকিয়ে তারা এসআইআর করছে তাদের সুবিধার জন্য। আমি সত্যি এটা হাস্যকর। আমাকে বললো যে বাবাকে যাতে আমি
সেটা দিই সবসময়, কারণ বাবাও চিন্তিত হয়ে আছে ছেলের মেন্টাল বুঝলেন। একই ডকুমেন্ট জমা পড়লো। আপনি দেখুন মানে আমি এই জায়গাটাই ভাবছি কি মানে একটা বিশাল চক্রান্ত হতে পারে এটা। একই ডকুমেন্ট জমা পড়লো, মেন নাম কিন্তু আছে ভোটার লিস্টে, মানে প্রসেনজিতের যে বোন আর কি, তার নাম কিন্তু আছে, ডিলিটেড না কিন্তু, সেম ডকুমেন্টে। ওই একই ডকুমেন্ট দিয়ে প্রসেনজিৎ কুণ্ডুর নামটা কিন্তু নেই। মানে আমি হয়তো প্রসেনজিৎ বলে ফেলছি, মানে আমি মানে ভিডিও আর কি, যেহেতু আমার একদম অনেক দিনের পরিচয় ওর সঙ্গে আমার, মানে আমাদের ভিডিও সাহেব আর কি, প্রসেনজিৎ কুণ্ডুর নামটা নেই। এই জায়গাটাই হচ্ছে আমার প্রশ্ন, যে এখানে কোনো একটা চক্রান্ত নেই তো? মানে এটা কি মানে ইচ্ছাকৃতভাবে করা না তো? ভিডিওর মধ্যে যেভাবে সবার নাম বাদ গেছে সেরকম ভাবেই আছে। ইলেকশন কমিশন যা যা কাগজ চেয়েছিল সেগুলো কাগজের মধ্যে হয়তো আমাদের কোনো কাগজ খামতি আছে, জন্য আপাতত নাম বাদ আছে। আমরা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের যে দপ্তর আছে সেখানে আমরা যোগাযোগ করব এবং যা প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করব। দেখুন, এটাতে তো পরিষ্কার হয় আমি ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলার দায়িত্বে কাজ করছি। এতদিন ধরে টিএমসি সরকার বা টিএমসি বলে বেড়াচ্ছিল যে ইলেকশন কমিশন বিজেপি চালাচ্ছে। এবার এটা থেকে এটা পরিষ্কার হয় যে ইলেকশন কমিশন বিজেপি চালাচ্ছে না, এটা নর্মাল প্রসিডিওরের মধ্যেই হচ্ছে। যার যার যেভাবে যেভাবে নথি দরকার তারা সবাই জমা দিয়েছে। যেখানে যেখানে অসুবিধা হয়েছে সেগুলা বিষয় নিয়েই এখন হবে, কাজ হবে আগামী দিনে। আমার পরিবারে আমি আর মাই আছে। হ্যাঁ, ডিলিটেড দেখাচ্ছে। আমার মা তো শয্যাশায়ী আছেন, উনি নিজে অ্যাপিয়ার হতে পারেননি, ওনার পরিবর্তে আমি অ্যাপিয়ার হয়েছি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।